আমি আর সুজয় দুজন মিলে যাচ্ছিলাম নতুন ব্যাংকের বই করার জন্য। আশাও করিনি যে আমার সাথে এরকম কিছু হতে পারে। ওর হয়ে গেল আর আমার হলো না বললে তো আমার মনটা পুরোই খারাপ। ঘুম থেকে উঠেই নিজের বেডটাকে আগে গুছিয়ে রাখলাম, তারপর ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দিতে খুবই বিরক্ত লাগে আমার, জানি না কেন। তারপর বাসনগুলো তুলে রাখলাম। সকাল সকাল স্নানটা কমপ্লিট করে ভাতটা বসিয়ে রাখলাম। এরপর টিফিন করতে বসে পড়েছি। আজও তো আগের দিনের মতো মা আলু ভেজে গেছিল। সত্যি সকালবেলা মুড়ি না খেয়ে অন্য কিছু খেলে মনে হয় কিছুই খাইনি। আমাদের বারান্দাটা ফ্যান চালালে কি ঠান্ডা হয়, মনে হয় চাদর ঢাকা নিয়ে শুয়ে থাকি। উফ, এটার জন্য তো এবছর বেঁচে গেলাম। আমার যে কখন কি খেতে মন যায় তার কোনো ঠিক নেই। আমি খাচ্ছিলাম, তখন দেখছি তনিও চলে এসে, আর ও এসে এত জ্বালাতন করছিল। তারপর আমি রেডি হয়ে গেলাম ব্যাংক যাওয়ার জন্য। তখনও তনি ছিল আমার কাছে। এটা তো কিছুকেই ভয় পাই না। আমি ওকে ভয় দেখাচ্ছি, ও আমাকে মেরে শেষ করে দিল। মা এখানে রেগুলার বাড়িতে পড়ার জন্য কিছু নাইটি দেখছিল, ওগুলো পছন্দ করে নিয়ে নিল। ও যেই দেখেছে যে আমি কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছে, ও তখন তো আমার কোলে থেকে নামতেই চাইবে না, তাই আমার বোনের কাছে দিতে এসেছি। আমি একটা ফিট চেক নেওয়ার চেষ্টা করছিলাম, বাট কিছুতেই হচ্ছিল না। তারপর জোগাড় লাগালাম। এই গাছে গাছে রেখে আমি ভিডিও বানাচ্ছি। আমার ট্যালেন্ট তো সেরা। সত্যি ইচ্ছা থাকলে তো সব কিছুই সম্ভব হয়। আমি তো গাছের ডালে ফোনটা রেখেছিলাম, ভাবছিলাম যে ফোনটা যেন না পড়ে যায়। ফোনটা পড়লেই তো আমার পুরো ভেঙে যেত। যেই দেখেছে ওকে নামিয়ে আমি কোথাও যাচ্ছি, ও কান্না শুরু করে দিয়েছে, আবার আমার কোলে উঠে গেছিল। ওকে কত কিছু বুঝিয়ে তারপর আমি বেরিয়ে যাচ্ছি। অলরেডি লেট হয়ে যাচ্ছিলাম আমরা। আমাদের তো আরো আগে যাওয়ার টাইম দিয়েছিল, বাট আমরা তো সবেতে লেট হয়েই যাই। কবে থেকে তো ভাবছিলাম যে একটা নতুন ব্যাংকের বই করবো, বাট সময়ের অভাবে তো হচ্ছিলই না। সুজয়ের তো দরকার ছিলই না, তাও আমি ওকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিলাম যে চল আমার সাথে তুইও করে নিবি। আমাদের ডকুমেন্টস এর সাথে 300 টাকা নিয়ে যেতে বলেছিল। ফোন কিনেছি, সেটা দেখাবে না, সেটা তো হতে পারে না। না, আমরা তো ফার্স্ট টাইম এসেছিলাম, এটা দোকান না ব্যাংক কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। অনেকই ভিড় ছিল, তাই আমরা বসে বসে ওয়েট করছিলাম আমাদের লাইন আসার জন্য। আগে তো পুরো চাচিদের মতো লাগছে, এত কিউট। কিচেনটাকে তো পুরো ভূতের মতো করে রেখে দিয়েছে। তারপর আসলো আমার বাড়ি, আমি তো সবকিছু দিলাম, বাট আমার তো হলোই না। আমি তো ভেবে নিয়েছিলাম যে আমার যখন হয়নি তখন সুজয়ের হবে না, বাট ওর হয়ে গেল। ওটা দেখে তো আমার পুরো মন খারাপ হয়ে গেছে। ও তো আসতেই চাইছিল না, আমি জোর করে নিয়ে আসলাম, নাহলে তোর ব্যাংকের বইটা হতোই না। আমি এত জোর করলাম, বাট আমার তো হলোই না। কি কপাল আমার, কপালে না হয় গোপাল যাকে বলে। গরমের মধ্যে এসেছি, তাই ভাত খেতে ভালো লাগছিল না বলে মা পান্তা দিল। পান্তের মধ্যে তো অনেক কিছু ছিল, ইলিশ মাছ ভেজে দিয়েছিল। এতদিন তো আমরা এই ব্ল্যাঙ্কেটে ঢাকা নিয়ে ঘুমাচ্ছিলাম, বাট এটা এখন যদি এই গরমের মধ্যে ঢাকা নিই তাহলে তো পুরো পচেই যাবো। আর সেদিন রোদটাও ভালো দিয়েছিল, তাই একদিনের মধ্যে ব্ল্যাঙ্কেটটা পুরো শুকিয়ে গেছিল। বিকালে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ফুরফুর করে জানলা দিকে কি ভালো যে লাগছিল। এই বিকালবেলার ওয়েদারটা তো আমার পার্সোনালি খুব ভালো লাগে। তারপর আমি স্নান করে চলে আসলাম। সেই তো খেতে বসে পড়েছি। আমি খাচ্ছিলাম কালকেকার মোগলাই, বোন খাচ্ছিল আলু ভাজা দিয়ে মুড়ি, আর মা খাচ্ছিল মিষ্টি দিয়ে পাউরুটি। তিনজনের তো 3 রকম খেতে মন গেছিল, তাই তিনজনের 3 রকম জিনিস নিয়ে বসে পড়েছি। কেউ কাউকে শেয়ারও করিনি, যে যার মতো খেয়ে গেছি। তনু খুব জ্বালাতন করছিল, তাই বোনকে দিয়ে ওকে বাইরে পাঠিয়ে দিলাম। আমার তো ড্রাই স্কিন, আর এই গরমের মধ্যে যদি ময়শ্চারাইজার না লাগাই তাহলে তো আমি পুরো বুড়ি হয়ে যাব। সবাই কত ভালো বলে স্কিন কেয়ার করেও এই গ্লোটা আসে না, যেটা আমার শুধু ময়শ্চারাইজারে আসে। গরমের মধ্যে তো রাত্রেবেলা একটু হাওয়াও দিচ্ছিল না। আর তনি তো গরমের মধ্যে এসেও এত জ্বালাতন করছে, একটুও তো ভালোভাবে বসবেই না, জ্বালাতন করেই যাবে। বাড়ি থেকে শোনা যাচ্ছিল যে বাইরে প্রচন্ড চেঁচামেচি হচ্ছে, তাই বাইরে এসেছি দেখার জন্য যে কি হচ্ছে আসলে। এই অন্ধকারের মধ্যে তো কিছু ভালোভাবে দেখাই যাচ্ছে না, আর কেউ কিছু ভালোভাবে বলতেও পারছে না। পুলিশের বই পালাচ্ছে গাইস। তারপর কানে আসলো যে মাঠের মধ্যে কে বাজি ফাটিয়েছে, তার জন্য পুলিশ মিলিটারি সবাই চলে এসেছে। কে ফাটিয়েছে তাকে তো খোঁজাখুঁজি করছিল। আরে একসাথে যে বাজিগুলো একবারে ফোটে না, আকাশে গিয়ে ওই বাজিটা ফুটিয়েছে, তাই পুলিশ চলে এসেছিল। আর আমরা তো অন্ধকারের মধ্যে কিছু দেখতেই পাচ্ছি না, সামনে যাওয়ার তো আমাদের সাহসই নেই। আরে এত অন্ধকারের মধ্যে তো কিছু দেখতেই পাচ্ছিলাম না। তারপর সবকিছু মেটামেটি করে সবাই সবার মতো চলে গেল। তারপর সবাই বেরিয়ে এসছে দেখার জন্য যে কি হচ্ছিল আসলে। যেই দেখেছে পুলিশ মিলিটারি সবাই চলে গেছে, তখনই আমাদের পাড়ার ছেলেগুলো সবাই এক এক করে যেতে শুরু করেছে। বাড়ি এসে তো ডিনার করতে বসে পড়েছি। গরমের মধ্যে পান্তা তো অমৃত। রাত্রে স্কিন কেয়ারের মধ্যে তো বোরলিনিস মাস্ক। এত চপচপে করে বোরলিন মেখেছিলাম, তাই বাইরে হাওয়া খেতে এসেছিলাম। এত পরিমাণ বোরলিন লাগিয়েছিলাম, ওইটা নিয়ে যদি বিছানায় শুতে যেতাম আমার চাদর লাগতো পুরো দাগ হয়ে যেত। তারপর খেতাম না আমি মায়ের কাছে আদর। আচ্ছা, আদর কোথা থেকে এলো বেবি? তোকে কত মিস করছে দেখছিস আমি। বাড়িতে এসে ঘুমিয়ে পড়লাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।